সরবরাহ কমায় খুলনায় বেড়েছে সবজির দাম, এতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। আর অন্যদিকে সরবরাহ সংকটের কবলে পটুয়াখালী কলাপাড়ার মাছের আড়তগুলো, এতে বেড়েছে ইলিশ সহ সকল সামুদ্রিক মাছের দর। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী এবং পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে শুরুতেই চলে যাব রামিম আপনার কাছে। আমি যেমনটা জানছিলাম যে সেখানে আসলে সবজির সরবরাহ কম, এই সরবরাহ সংকট হওয়ার পেছনের কারণ কি, আর কেজিতে আসলে সবজি প্রতি কত টাকা বেড়েছে, কি তথ্য আছে আপনার কাছে? গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে সবজির যে দাম সেটি কিন্তু বেশ অনেকটাই বেড়েছে। আজকেও কিন্তু সে একই অবস্থা। আজকে সবজির সরবরাহ কমের অজুহাতে কিন্তু দাম বাড়ানো হয়েছে। আজকে প্রায় সব ধরনের সবজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে কিন্তু নতুন যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এর পাশাপাশি এর আগের যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কিন্তু প্রায় শেষের পথে, যার ফলে কিন্তু দাম কিছুটা বেড়েছে সবজির এই সরবরাহ কমার কারণে। আপনি যে ঢেঁড়সটি দেখছেন, ঢেঁড়স কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 50 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে 35 টাকা করে। এছাড়াও আজকে প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে 60 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হচ্ছে 50 টাকায়। এছাড়াও পটল আছে টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে সব কিছুরই কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। নতুন সবজিগুলোর মধ্যে যেমন বাঁধাকপি রয়েছে, মূলা রয়েছে। বাঁধাকপি কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 45 টাকা, যেটি কিন্তু কয়েকদিন আগেও 40 টাকা বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি প্রতি কেজি মূলা বিক্রি করা হচ্ছে 35 টাকা করে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রায় সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, সরবরাহ কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে, প্রায় সব ধরনের সবজিরই কিন্তু সরবরাহ কম রয়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। এই যে বেগুনটি দেখছেন, বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 60 টাকা করে, যেটি কিন্তু এই যে গত 2 থেকে 3 দিন আগেও বিক্রি করা হয়েছে 50 টাকায়। এর আগে কিন্তু 45 টাকা আমরা দেখেছি। মোটামুটি বাজারে কিন্তু সবজির সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু দাম নির্ধারণ করা হয়ে থাকে। যে সময় সরবরাহ বেড়ে যায় তখন কিন্তু দাম আস্তে আস্তে কিন্তু কমে আসে। সেক্ষেত্রে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন, শীতকালীন সবজির চাপ যখনই বাড়বে তারপর থেকেই কিন্তু আস্তে আস্তে দাম কমা শুরু করবে। এখানে যে আমরা দেখেছি যে বাজারে পুরনো যে সবজি, গ্রীষ্মকালীন যে সবজি ছিল সেই সবজির পাশাপাশি কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে, এবং শীতকালীন সবজি আসতেই কিন্তু আস্তে আস্তে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর সবজি বাজারের। এবার আমরা একটু চলে যেতে চাই কলাপাড়ায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আমরা জানছিলাম যেমনটা যে সমুদ্রের মাছ শিকার বা সরবরাহ বেশ কিছুটা কম, তো এই কম সরবরাহের কারণ কি দেখছেন? আর ইলিশ মাছের দামও জানছিলাম বাড়তি, তো গেল সপ্তাহে যেটা 700-750 বিক্রি হয়েছে আমরা জানছি, এই সপ্তাহে আসলে কততে বিক্রি হচ্ছে ইলিশের দর, কি তথ্য আছে? আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সে কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সে কারণেই বঙ্গোপসাগরে যে সকল মাছ ধরারত জেলেরা রয়েছে তারা কিন্তু মাছ শিকার করতে বিঘ্নিত হচ্ছে এবং দূষিত করেছে তারা। একই সঙ্গে যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কথাও তারা বলেছে, যে এই প্রভাবের কারণেই কিন্তু সমুদ্রে মাছের বিচরণটা কমেছে। সে কারণে কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা দিচ্ছে না, এবং ধারাবাহিক দুর্যোগের কারণে তারা বিধ্বস্ত বিপর্যস্ত মানসিকতা নিয়ে তারা লোকসানের চিন্তায় সর্ষে ফুল দেখছে, এমনটি বলেছে ট্রলার মালিক এবং জেলেরা। তো এই অবস্থায় যে এখন সাগরে মাছের বিচরণ কম থাকায়ও কিন্তু নদ নদী কিছু ইলিশ দেখা দিচ্ছে, এবং সামুদ্রিক পোয়া সহ অন্য প্রজাতির মাছের সরবরাহ কিছুটা রয়েছে। তবে মাছের কেজিতে প্রকার ভেদে 10 থেকে 100 টাকা বেড়েছে। তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি নাচনাপাড়া পাইকারি মাছ বাজার। এখানে 1 কেজি ওজনের যে ইলিশ তা
প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকা, এবং 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা প্রতি কেজি। ছোট আকারের যে ইলিশ তা আজ বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা। এছাড়া যে দেশীয় প্রজাতির এবং কার্প জাতীয় পুকুর ঘেরের মাছ যেমন রুই মাছ আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, যা বেড়েছে প্রতি কেজিতে 50 টাকা, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, এটিরও দাম বেড়েছে প্রতি কেজি 50 টাকা, এবং যে পাঙ্গাস দেশি চাষ পাঙ্গাস সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, যা বেড়েছে গত 2 দিনের চেয়ে আজ দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া যে পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, এবং যে বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এছাড়া এখানকার যে সকল অন্যান্য নদ নদীর যে জেলেরা রয়েছে তারাও বলেছে যে মাছের ইলিশের বিচরণটা কমে যাওয়ায় তারাও শঙ্কিত যে হঠাৎ করে সাগরে ইলিশের বিচরণ কমেছে। এবছর যে 65 দিন অবরোধের পর থেকে যে তারা মাছ শিকারে গিয়েছেন, মাছ শিকারে যাওয়ার পর থেকে কিন্তু তারা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ দেখা দিচ্ছে না, সে কারণে কিন্তু বাজারে সরবরাহ কমেছে এবং মাছের দামও বৃদ্ধি রয়েছে। তারা আরো বলেছে যে মাছের দাম বাড়ার, ইলিশ মাছের দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে এখানকার যে জ্বালানি রয়েছে ট্রলার, সেই ট্রলারের জ্বালানি সহ অন্যান্য খরচ মূল্য অনেক বেশি হওয়ায় কিন্তু সেই মূল্যটাই গিয়ে পড়ছে ইলিশের উপরে, সে কারণে বাজারে ইলিশের দামটা বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক খুলনা ও কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শাকসবজি ও মাছের সবশেষ দরদাম।